কোনো 40% বাকি আছে। সবাই একটু গলা কাকার দান তো দেখে লিল্লাহি তাকবীর। পেছনকার লোক তাও এখনো মুখ খোলেনি। আর একটা বার কষ্ট করে সবাই দান তো দেখি লিল্লাহি তাকবীর। এই সাউন্ড কি শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ? জি। ওই যে পেছনে যারা দাঁড়িয়ে আছে এরা কারা শোনেন? এরা কিন্তু খুবই সেনা শ্রোতা। আমার আগে উপস্থাপক ডাকছে, প্রধান অতিথিও বলল যে লোক বসে না কেন, এদের তাও গায়ে গরম হচ্ছে না। এরা চিন্তা করছে প্রধান বক্তার ওয়াজ যদি সাথে তাহলে ভেতরে বসবো, আর না হলে বাড়ির জেলাপের মধ্যে ঢুকবো। কথাকে বোঝেন নাই? তাহলে খামাখা ওদের তেল মারে কিন্তু কোনো লাভ নেই। তার সাথে আমরা সাথে ওয়াজ করি, ওদের ভালো লাগলে এমনি ভেতরে ঢুকবে। কতক্ষণ ঠিক কিনা? তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ কতক্ষণ ভাইরে তরমুজ চেনেন? আচ্ছা, আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান। তার কারণ মজাকার ভেতরে লালের মধ্যে ওই যে বাইরে বাইরে যারা দাঁড়িয়ে আছে চায়ের দোকানে আড্ডা মারতেছে, এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পাটি। এ কথা কন। আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে। ওই বাইরে ঘুরে মজা পাওয়ার কোনো সুযোগ। আমরা দোয়া করি আল্লাহ ওদের আসার তৌফিক দিক, বলেন আমিন। আপনারা কি মনে করছেন ওরা কি এমনি করে দাঁড়িয়ে আছে? ওদের প্রত্যেকের পেছনে একটা করে শয়তান দাঁড়িয়ে আছে। ওরা ভেতরে ঢুকতে চাচ্ছে কিন্তু শয়তান ভূতদের পেছন দিকে নিয়ে যাচ্ছে। এখন আমরা দেখি ওরা পারে না শয়তান পারে। কতক্ষণ ঠিক কিনা? ওদের ঢাকাঢাকি শেষ। তবে যেই কয়জন মানুষ আছেন আলোচনা যদি শুনতে চান, আমি আজ থেকে 3 বছর আগে আপনাদের মাহফিলে এসেছিলাম, মনে আছে? কারা কারা ছিলেন হাত তোলেন তো দেখি। জি, হাত নামান। আজকে প্রথম কারা কারা আমাকে দেখতেছেন তারা তার হাত উঠেন। তার মানে বোঝা গেল নতুন পুরাতন মিলেই লোকজন আছে। আপনাদের যদি আলোচনা শোনার ইচ্ছে থাকে, যেই কয়জন লোক আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, পেছনে পুরো প্যান্ডেল ফাঁকা থাকা আমার কোনো আপত্তি নাই। যেই কয়জন লোক আছেন একটু চাপ দিয়ে আমার কাছে আসেন তো দেখি। আসেন, সবাই সামনের দিকে চলে আসেন। পেছনে পুরো প্যান্ডেল ফাঁকা থাকা আমার কোনো আপত্তি নেই। যেই কয়জন লোক আছেন একবার আমার কাছে এসে বসবেন। আসেন। এই পেছনের যুবক ছেলেবেলে একটু দাঁড়াও তো দেখি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, আসো, কোনো টেনশন নেই। যুবকদের আলোচনা হবে, মহিলাদের আলোচনা হবে, সবার আলোচনা হবে। একটু সবাই জমে জমে আমার কাছে এসে বসেন। আমি আপনাদেরকে সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
وعلى آله সকলে পরিবালা গেল বিকামালিহি কশাফত বিজামালিহি হাসনত জমিউ খিসালিহি সল্লু সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মালিক ভাইয়ের মা সাইদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মালিক ভাইয়ের মা সাইদি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ইসলামী আন্দোলনের উর্বর ঘাঁটি ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্তর্গত কলারুয়া থানায় উলুডাঙ্গা ওসমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত 50তম ঐতিহ্যবাহী উলুডাঙ্গা ইসেলে ছোয়াব ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন। অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ফজর আলী, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আল আরাফা ইসলামী ব্যাংকের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি এই মাদ্রাসারই ছাত্র নাকি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই জনাব সিজিএম আসাদুজ্জামান মিলন, আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় ভাইকে এলাকার মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর মতো তৌফিক দান করুক বলেন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, সকলে পড়ি আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো ধরে বলেন আছে না নাই? সকলের প্রতি স্নেহ মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে নতুন স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও সাতক্ষীরাবাসী আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার।
সাতক্ষীরের তৌহিদি জনতা আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের কলারোয়া থানার সামনে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর এইরকম যদি তাফসীর মাহফিল করতে যাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফাটকে নেতা আর তেলতেলা গোয়েন্দারের বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরেও দেখা যেত এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশ এসেছিলেন, সময় আছে অত আবেগ দেখান না, বসেন। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় গত 16 বছরে আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড়ে হয়ে গেল, ওই ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো। আর আল্লাহর কি ফয়সালা, 5 তারিখে সিরে জুতো সিরে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। ওই যে স্বৈরাচার পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে, 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, আপনারা দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের উলুডাঙ্গার কাজের মেয়ে সকিনে। এ কথা কোন? ওর শাড়ির কুচিও ঠিক নাই আর চুলও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি পালিয়ে যাওয়ার আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরার সময় পায়নি। গণভবনের মধ্যে গোস্ত ভুনো করেছে, ইলিশ মাছ রান্না করেছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা, আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। চিৎকার করে বলেন এগুলো কার ফয়সালা? আল্লাহ তাআলা বলছেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। কিন্তু বলেন তো স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি কি ষড়যন্ত্র বন্ধ করেছে? ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশকে নিয়ে, আপনার দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। তার কারণ স্বৈরাচার হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কিসের ডিম পাড়া হাঁস? বাংলাদেশে থেকে থেকে সোনার ডিম পাড়ে নরেন্দ্র মোদী দিল্লি দিয়ে আসতো, আর ওখানে ও ভাজা ভাজা খাতো। এই জন্য হাসিনা পালিয়ে গিয়ে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদীর। ওরা পাগলা কুকুরের মতো বাংলাদেশে ষড়যন্ত্র করেছে, আমাদের পতাকায় আগুন লাগিয়ে দিয়েছে, দূতাবাসে হামলা করেছে, সীমান্তে কাঁটাতারের ব্যারিকেডে হামলা করেছে, এমনকি সর্বশেষ আমেরিকাতে পর্যন্ত গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে পর্যন্ত ষড়যন্ত্রের জাল বুনেছে। কিন্তু ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এ হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এই মাল কথা কয় কম কিন্তু কাজ করে বেশি। এ কথা কন না কে? এমন খেলা দেশে পৃথিবীর সবগুলো দেশ এখন বাংলাদেশের পক্ষে। আল্লাহু আকবার কর। আর ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করতেছে, সাংবাদিক ভারতের প্রশ্ন, ভারতের সাংবাদিক ওরা চাইছিল বাংলাদেশ নিয়ে একটা গিরিমিনটি লাগাতে। ডোনাল্ড ট্রাম্প বলতেছে আপনি বাংলাদেশ ইস্যু নিয়ে কিছু বলেন। ও বলতেছে আমি কেন বলবো, আমার বন্ধু মোদি আছে, ও তো 100 বছর নিয়ে বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছে, ওকেই জিজ্ঞেস করেন। আল্লাহু আকবার কোন? নরেন্দ্র মোদীকে উত্তর দিতে বলছে, নরেন্দ্র মোদী সাইড কাটে বলতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে আসেন। তার মানে বোঝা গেল ওদের সমস্ত ষড়যন্ত্র বিফল হয়েছে। আমার দেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ওরা যখন আমার দেশের পতাকায় আগুন দিল, ডক্টর ইউনূস শুধু এক ডাক দিয়েছে,
সব রাজনৈতিক দল এক মঞ্চে, ডান পাশে জামাত, তার পাশে বিএনপি, তার পাশে হেফাজত, তার পাশে চরমোনাই, সব দল এক জায়গায় হয়ে বলেছে প্রত্যেকটা দল তাদের স্বার্থে কাজ করবে, তবে দেশের জন্য আমরা এক দল। আর বাংলাদেশের 18 কোটি জনগণ যখন এক হয়ে জাতীয় ঐক্য গঠন করছে, নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে। কথা কন না কে? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলাদেশে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে দিয়ে পুলিশের বন্দুকের কাছে বুক পেতে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি বুকের মধ্যে নিয়ে শহীদ হয়ে গেছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, যে বন্ধু শহীদ হয়েছে। 1800 ছাত্র জনতাকে হত্যা করেছে, 18 কোটি জনগণ রাজপথে নেমেছে। স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আমরা প্রয়োজনে আবার 18 কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে নেমে আবু সাইদের মতো আবার পুলিশের বন্দুকের কাছে, ভারতের অস্ত্রের কাছে বুক পাতিয়ে দেব। তারপরে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ রাগ করলেন নাকি আপনারা? বর্তমান প্রেক্ষাপটে সচেতন হওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানের বিষয়গুলো জানা দরকার ছিল। আমরা পরিষ্কার করে বলি, আমরা 24-এ বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছি। ওই ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিন আর চলতে দেওয়া হবে না। বরং যেই দলই ভারতের পক্ষে দালালি করবে, তলে তলে আপোষ করার চেষ্টা করবে, আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। আমরা দেশ স্বাধীন করেছি, নতুন করে মাথা উঁচু করে চলতে চাই। আসেন, ভূমিকার কথা শেষ, এখন ডাইরেক্ট আলোচনা শুরু করব। চিৎকার করে বলেন, আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আর একটু জোরে বলেন। আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। আমার কথা কি বোঝা যায়? এই ধরো তো ধর, ভালো করে বোঝেন। বর্তমানে আপনার সাপের কিচ্ছা, হরিণের কিচ্ছা জীবনে বহু শুনছেন, ওগুলো বাদ দেন। বর্তমানে বাংলাদেশের শান্তি কায়েম করতে গেলে আমাদের কি করা দরকার, এটাই হলো সবচাইতে জরুরি আলোচনা। গভীর মনোযোগ লক্ষ্য করেন। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই, স্বাধীন হয়ে বাঁচতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা শান্তি পেলাম না। বাংলাদেশ পাকিস্তানে বৈষম্য হলো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের ভেতরে। 1971 সালে আবারও বাংলাদেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য, আমরা শান্তি পেলাম না। 2024 এসে আবারও বিপ্লব করে দেশকে নতুন করে স্বাধীন করেছি শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের ভিতরে আমাদের নবীজি শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? হে সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, 17 বছর ধরে 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারলো। এই সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন।
নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করেছে, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়েছে। এখন নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি, ব্যর্থ হয়েছে। কারণ নবীজির কাছে তখন দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েমের জন্য জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে কশ্চিন কালেও শান্তি কায়েম করা সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে কুপকার। কথা কন না কে? আজকে দেখলাম একটা সমাবেশের ভেতরে এক নেতা বক্তব্য দিচ্ছে। এখন আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবে, গুরুত্বপূর্ণ বক্তব্য। আসর নামাজ পড়ার দরকার নাই, পরে নামাজ পড়েন, আগে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনেন। নাউজুবিল্লাহ বলবেন না? কতটা জাহেল, কতটা মূর্খ, কতটা ধর্মহীন হলে এমন কথা বলতে পারে? পরে নামাজ পড়বেন, আগে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনেন। আসর আর মাগরিবের নামাজ একসাথে পড়া যায়, কত বড় মুফতি চিন্তা করে দেখছেন? বলতেছে আসর নামাজ পরে করেন, নেতা বক্তব্য দিচ্ছে, গুরুত্বপূর্ণ বক্তব্য শোনেন। আসর মাগরিব একসাথেও পড়া যায়। হ্যাঁ, আসর এবং মাগরিব একসাথে পড়া যায় না। সলাত আইনের ক্ষেত্রে ফতুয়া হলো, যদি কেউ সফরে থাকে জহুর আসর একসাথে পড়া যায়, মাগরিব আর এশা একসাথে পড়া যায়, তবে এটা সবার জন্য না। যারা মুসাফির, জোরে বলেন যারা কি? আর ও বক্তব্য দিচ্ছে সমাবেশে, কোনো মুসাফির নাই, সব একই জেলার লোক, একই থানার লোক, বলতেছে পরে নামাজ পড়েন, আগে বক্তব্য শোনেন। আমি মনে করি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে ধর্মের ব্যাপারে অপব্যাখ্যা দিয়েছে, একে তওবা করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর গতকালকে আর এক নেতা বলেছিল যে কোরআন হলো ভাউতাবাজি কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন নাকি ভাউতাবাজি। আর এক নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি মনে করি এই সমস্ত বক্তব্য দেওয়ার কারণ হলো আসলে তাদের সাথে কোরআনের সম্পর্ক নাই। তাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো, তারা যদি কোরআন সুন্নাহ বুঝতো, এরকম উল্টো পাল্টা বক্তব্য দিত। জোরে বলেন দিত? আমরা ওই দলের নেতাদেরকে বলি, শুধু ক্ষমতার লোভে, দলের পদ পাওয়ার জন্য ইসলামের ব্যাপারে যারা উল্টো পাল্টা বক্তব্য দেয়, এদের গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন, না হলে তারা দলটাকে ডুবাইয়া ছাড়বে। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, এই জমিনের ভেতরে প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী আন্দোলন করে ইকামতে দ্বীনের কাজ করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর রশিকে দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ
কাজ বন্ধ করবে, ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যেই দল ঘোষণা দেবে ওই দলের পক্ষে মুসলমান হিসেবে আমাদেরকে থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন কয় 40? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? এ রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ বাংলাদেশে যেগুলো চলে এগুলো রাজনীতি না, কোরআনের মধ্যেই আছে আসল রাজনীতি। আর আমার দেশে যেগুলো চলে এগুলো হলো পেয়াট নীতি আর দুর্নীতি। তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকদা বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন বাদ্যে যারা জীবন পরিচালনা করবে আর যদি তারা শান্তির জিকির করতে থাকে এদের জীবনে কোনো শান্তি থাকবে না। মাঈশাতান দঙ্কা, আল্লাহ তাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেবে। আর কিয়ামতের ময়দানে যারা কোরআন মেনে চলবে না আল্লাহ তাদের 2 চোখগুলোকে অন্ধ করে কানা করে হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলছেন, ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনাকে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে 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 বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা কলারোয়া উলুডাঙ্গাতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরেকটু জোরে বলে। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে সাতক্ষীরা জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা বলেন তো, আপনাদের সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, চাচির আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। যেই তাকবীর দিলেন, হাসিনা যদি এই ভারতের সাতক্ষীরা সীমান্তের কাছে থাকে আজকে রাতেই ঢুকবে। এ দেখি মাঝখান থেকে একজন তাকবীর দেন তো ভালো করে দেখি। গরম পানি, গরম পানি।
আলহামদুলিল্লাহ বলেন। কে রে ভাগের বাচ্চা কই ছিল? ভাই আমাকে এক কাপ গরম পানি দেন আর ওই ছেলেকে এক কাপ চা দেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। কথা বলেন ঠিক কিনা? তবে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য বাংলাদেশের সমস্ত মুসলমানদের এক হওয়ার দরকার আছে না নাই? আর আমরা নিজেদের মধ্যে মারামারি করে যদি গ্রুপিং করি, হাসিনা বলতেছে সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কথা কন না গা? আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। একই ঘর। কে রে ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো, কোথায় ঢুকে দেবো? বুবু ভাই শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু ভাই শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশাই আছি জুতোর মালা লইয়া, বুবু ভাই শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আরো ধরে বলেন, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবে না এই গ্রুপের লোক। কে আমি গরম পানি চাচ্ছি, চালি আসতেছেন মানে এত মাস স্টাডি করতেছেন কেন? আপনারা গরম পানি নিয়ে আসেন। হ্যাঁ ফিলাস থেকে গরম পানি দেবেন, ধরেন। জোরে বলেন তো ঠিক দেখি, আরো জোরে ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ ধরবে যে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বলেন তো, আয়না ঘর কি আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূসকে বলবো, স্বৈরাচারের এমপি মন্ত্রী যত দোষর গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলো না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। সাউন্ড হয় না, হাত উঠান দেখে। মুরব্বি মুরব্বি, পিছনের চাচা মুরব্বি হাত উঠেন। হ্যাঁ সবাই একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান
মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। এখন আমি জানতে চাচ্ছি ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? কথা কন না গা ছেলেবেলে। যদি আলোচনা শুনতে চাও ভেতরে বসো। কেরা ডাঁসের লাগেন হা করে চাই আছে কারা? শোনেন, কোরআনের মাহফিলে সবাই বসতে পারে না। প্রথমে বলছি না, শয়তান পিছন দিক দিয়ে ভূতদেরকে নিয়ে চলে যাচ্ছে। দেখেন ওরা ভাবছিল ওয়াজ ভালোই হচ্ছে, ধরে থেকে কিছুক্ষণ শুনি যাও। বাড়ির যাওয়ার পরে আফসোস করা লাগবে যে কি ওয়াজ আজকে কেন হবে। কথা কন না গা? হ্যাঁ, ওরা চলতে থাকুক, আমরা যেই কয়জন আছি আলোচনা চলছে চলছে। আচ্ছা, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে দেখি রাগ করতেছেন? 16 বছরে কি না করছে তারা বাংলাদেশে। এমন কোন অন্যায় অবিচার অত্যাচার নাই যেটা ইসলামপন্থীদের উপরে তারা করে নাই। গতকালকে একটা নিউজ দেখার পর আশ্চর্য হয়েছি। একটা র্যাবের কর্মকর্তা নিরপরাধ একজন মানুষকে জঙ্গিবাদের নাটক দিয়ে ধরে গ্রেপ্তার করে গুম করে রেখে তার স্ত্রীর কাছে গিয়ে বলেছে, তুমি যদি আমার সঙ্গে মেলামেশা করো তাহলে তোমার ছেলেকে, তোমার স্বামীকে বাঁচিয়ে রাখবো, না হলে তোমার স্বামীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করব। এই হুমকি দিয়ে তার স্বামীকে গ্রেপ্তার করে রেখে তার স্ত্রীর সঙ্গে দিনের পরে দিন ধর্ষণ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয়, কত জালেম, কতটা সেমর, কতটা অমানবিক পাশবিক। রমজান মাসে লাইলাতুল কদরে সেই দিনের বেলায় গেছে তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, তুমি আমার সঙ্গে মেলামেশা করো। মেয়েটি বারবার বলেছে, আমি তো আজকে রোজা রয়েছি, লাইলাতুল কদর 27 তারিখ রমজান মাসে রোজা আছি। ও বলেছে, রোজা ভাঙো, আমার যদি মনের আশা পূর্ণ না করো তোমার স্বামীকে আজকেই হত্যা করব। এই হুমকি দিয়ে রোজা ভাঙিয়ে মেয়েটির সঙ্গে ওই র্যাব কর্মকর্তা ধর্ষণ করেছে। তার কয়েকদিন পরে ওই মেয়েটি মারা গেছে, স্ত্রীটি মারা গেছে। আমার মনে বলে এদের এই কর্মকাণ্ড আইএমএ জাইলিয়াতকেও তার হার মানাইছে। স্বামীকে নিরপরাধ স্বামীকে আটকে রেখে দিনের পর দিন স্ত্রীকে ধর্ষণ করে 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 সেই মেয়েটিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, এই রোগটা কোথায় রয়েছে, এই ঘাতকটা কোথায় রয়েছে? একে শুধু গ্রেপ্তার করলে হবে না, একে বাংলাদেশে কোটি মানুষের সামনে বাইতুল মুকাররমের পাশে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলে হত্যা করতে হবে। তারা আমার দেশের সমস্ত অন্যায় অত্যাচার অবিচারকে হার মানিয়ে দিয়েছে। তারা কি করে নাই? আলেমদেরকে হত্যা করেছে, ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, কত মায়ের বুক খালি করেছে, কত মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে। আল্লামা মামুনুল হক বলেছিলেন এই জন্যে যে স্বৈরাচার এমন একটা হাসিনে ছিল, একটা গিলাসের ভেতরে আবু জেহেল, ফিরাউন, নমরুদ, কারুন, এই 5 জনকে একটা গিলাসের মধ্যে রাখে একটা ঘন্টন মারলে একটা হাসিনে তৈরি হয়। কথা কি বোঝেন নাই? বলতেছে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, হামান, কারুন, আবু লাহাব সবগুলোকে গিলাসে রেখে মিক্সড করে ঘন্টন মারলে কে তৈরি হয়? একটা হাসিনে তৈরি হয়। তার মানে ফিরাউন, নমরুদ, আবু জেহেলের ভেতরে যা যা গুণাবলী ছিল আমার দেশের রাবিয়া বস্রী হাসিনের ভেতরেও তা তা ছিল। এই জন্য বলতে চাই, কোনো ঘাতককে যেন ক্ষমা করা না হয়। প্রত্যেকটা ধর্ষণের বিচার, প্রত্যেকটা হত্যার বিচার এই বাংলার জমিনে হতেই হবে। আসেন আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ বলতেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন সাবজেক্ট এবং মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। গভীর মনোযোগ। আপনাদের সাতক্ষীরা কোলারোয়া মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ইবাদত। ভালো করে বুঝবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এগুলো অবশ্যই ইবাদত। তবে আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন?
আমরা সারা জীবন শুনেছি নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ এগুলো হলো আসল ইবাদত। আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণটা কি? আমি যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। চিৎকার করে বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? হ্যাঁ, সবাই কথা বলেন, আছে না নাই? এরা নিজেদের খেয়ে মসজিদে মসজিদে যায়, মানুষদেরকে নামাজের জন্য ডাকে। ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, এই তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পেটি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়ান। এ কথা কোন? দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মতো হোকামুখি কোতাকুতি কোনো জেকের আছে? জোরেখন আছে? এই যে গত 3 দিন আগে দেখলাম, আমার দিকে তাকান, একটা বক্তা ওয়াজ করতে করতে জিকির শুরু করেছে। হঠাৎ করে ভেতর দিক থেকে একটা শ্রোতা লাফ দিয়ে উঠে দৌড়ে মঞ্চে আসে, এক লাফ দিয়ে চেয়ারের উপরে চড়ে এক লাফ দিয়ে বক্তার ঘাড়ত চড়ছে। এ যুবকেরা কথা কও না কে? এই ভিডিও ফেসবুকে দেখেছো না? একেবারে বক্তার ঘাড়ত লাফ দিয়ে উঠে ওপরে বাঁশ ধরে এক দিকবাজি দিয়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন তো, এগুলো জিকির না ফাজলামি? আরো জোরে বলেন, জিকির না ফাজলামি? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন, জিকির হলো ফরজ ইবাদত। জোরখন কি ইবাদত? আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর এরা হোকাহুকি কোতাকুতি করে ঝুলতিছে আর জিকির করতেছে। আমার মনে বলে, এদের এই ঝোলাঝুলি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। জিকির আর ইসলাম ধর্মের নাম দিয়ে করতেছে কি? এদের এই ঝোলাঝুলি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করছে, আমি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাভ মেরে মেরে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে ভিয়াং আগে লাফায়া লাফায়া আল্লাহর কাছে যেত। আমার ভাই হাসার জন্য বলি নাই, পরিষ্কার করে শোনেন, এই সমস্ত ভণ্ডদের সঙ্গে তৌহিদি জনতার ইসলামী আন্দোলনের কর্মীদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসেন, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমি আপনাদেরকে বুঝাতে চাই, এই জিকির নিয়ে যারা ভণ্ডামি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। সত্য করে বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? জিকির করলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝেন, গভীর মনোযোগ। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলেবন্দি হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে। হ্যাঁ, ভালো করে বোঝেন। একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই। আমাদের নবী যে রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন, তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন?
আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সুন্দর করে একটা কথা আপনাদের বলবো, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কাছে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন কতটা প্রিয়, এই বিষয়টা বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেছেন, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, তারা যখন ফুলসজ্জার একটা পার করতেছিলেন, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডাক দেয়, বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা বাসর ঘরের ভেতরে বিছানার ওপরে স্ত্রীকে শোয়াই রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য। কূপের মধ্যে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠানোর পরে নিজের শরীরের মধ্যে যখন তিনি পানি ঢেলে দেবে, পানি উঠানোর পরে শরীরে পানি ঢেলে দেবে, মুখের মধ্যে পানি নিয়েছে, এমন সময় আবার কে যেন চিৎকার করে ডাক দেয়, বলে ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। এই কথা যখন হযরতে হানজালা শুনেছে, এই কথা শোনার পরে ওই হাতের মধ্যে যে গোসল করার পানির মগ ছিল কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে, হাতের মধ্যে তরোয়াল নিয়ে ওই বাসর ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করবে, পেছন দিক থেকে তার স্ত্রী হাতটা টেনে ধরে ডাক দে, বলে প্রাণের স্বামী আপনি কোথায় চলে যাবেন জানতে চাই। হানজালা ডাক দে, বলে বিবি রে, উহুদে যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, আর বাসর করা যাবে না, এখন আমাকে উহুদের প্রান্তরে চলে যেতে হবে। এই কথা শোনার পরে বিবি ডাক দে, বলে স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, উহুদের প্রান্তরে যুদ্ধ করবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি, গোসল বাকি রেখে অপবিত্র শরীরটা আপনি সঙ্গে করে নিয়ে উহুদের ময়দানে আপনি কেমনে যুদ্ধ করবেন? ওগো নবী, ওগো স্বামী, আপনার কাছে দাবি হলো আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনি গোসল সেরে তারপরে যুদ্ধ করতে যান। হানজালা বলে, বিবি রে, আমি যদি যুদ্ধ করা বাদ দিয়ে এখন গোসল করা শুরু করি, আর গোসল করতে করতে যদি আমার সময় বেশি লেগে যায়, মুসলমানদের নবী যদি ওদের প্রান্তরে শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, রে হানজালা, মুসলমানদের নবী ওদের প্রান্তরে শহীদ হয়ে গেল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আর আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, হানজালা রে, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন সময় পার করলা? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি উহুদের প্রান্তরে চলে গেলেন, উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যখন ফজর নামাজে আজান হয়ে গেল, তিনি ফজর নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার গোসল ছিল না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে ফজর কাজা, জোহর কাজা।